হ্যালো এভরিওয়ান। আই হোপ অল অফ ইউ আর ওকে। সো আজকে আমরা আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবং বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে কন্ডিশনালস। তাই না? সো কন্ডিশনালস জিনিসটা কি? এটা আমাদের কি কাজে ইউজ হয়? বিশেষ করে আমাদের পরীক্ষাতে কোন সেক্টরগুলোতে কন্ডিশনালস আমাদের লাগতে পারে? সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলব। সো চলুন আগে একটু জেনে নিই যে এটা লার্নিং আউটকামসটা কি হতে পারে? সো যে ১ম জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো, আপনাদের এই কন্ডিশনালস থেকে পরীক্ষাতে একটা করে কোয়েশ্চেন যেকোনো পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং এই কন্ডিশনালস যদি আমরা খুব ভালো করে A to Z কমপ্লিট করতে পারি, তাহলে এখান থেকে অন্তত আমরা ১ নাম্বার নিশ্চিত পাবো। আমি রিপিট করছি, এখান থেকে ১ নাম্বার নিশ্চিত পাওয়ার সম্ভাবনা থাকে। সো এখন আমি বলি যে কন্ডিশনালস। আগে একটু মানেটা জেনে নিই যে কন্ডিশনালস মানেটা কি? কন্ডিশনালস এর মানে হলো শর্ত। একটা মজার বিষয় বলি আপনাদেরকে যে আমাদের মানুষের জীবনটাই কিন্তু চলে শর্তের উপরে, তাই না? যেমন ধরেন ২ জন লাভার তাদের মধ্যে কথোপকথন হচ্ছে এবং একজন মেয়ে লাভার তার ছেলে লাভারকে বলছে, "তুমি যদি চাকরি পাও তবেই আমি তোমাকে বিয়ে করব।" বিষয়টা একটু খেয়াল করে দেখেন, সে তাকে শর্ত দিচ্ছে যে যদি তুমি চাকরি পাও তাহলেই সে তাকে বিয়ে করবে। কিন্তু ইন কেস সে যদি চাকরিটা না পায় তাহলে হয়তোবা তার পরিবার থেকে তাকে মেনে নিবে না। এইটুকুই তো কথা। সো এই কথাটাকে তারা কি বলছে? শর্ত হিসেবে বলছে বা এটা এক ধরনের কন্ডিশনালস। আরো যদি বলি, যেমন এভাবে বলা যেতে পারে, তুমি যদি ভালো পরিশ্রম করো বা তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করো, তাহলে তুমি চাকরিটি পাবে। এটাও একটা কন্ডিশনালস। সো আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কন্ডিশনালস এর অনেক দরকার রয়েছে বা এই প্রত্যেক সেক্টরে আমরা কন্ডিশনালস এর ইউজ দেখতে পাই। তো চলুন আগে আমরা একটু কথা বলে নিই যে কন্ডিশনালস গুলো কত প্রকার। এখন যদি আমি আপনাদেরকে টাইপস নিয়ে বলি কন্ডিশনালস এর, আপনারা অনেক জায়গায় হয়তো শুনে থাকবেন যে কন্ডিশনালস বেসিক্যালি ৩ প্রকার। আমি আবারও বলছি, তারা বলে থাকবে অনেক জায়গায় দেখবেন যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। বাট আমরা যদি ৩ প্রকার কন্ডিশন সম্পর্কে জানি তাহলে হয়তোবা আমাদের লার্নিং এ একটু হলেও ঘাটতি থেকে যাবে। ইন দ্যাট কেস আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদেরকে জানতে হবে কন্ডিশনালস হচ্ছে আমাদের ৪ প্রকার। আই রিপিট, কন্ডিশনালস কত প্রকার বলেছি? ৪ প্রকার। নাম্বার ১ জিরো কন্ডিশনাল, নাম্বার ২ ফার্স্ট কন্ডিশনাল, নাম্বার ৩ সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড নাম্বার ৪ থার্ড কন্ডিশনাল। সো এই ৪ টা কন্ডিশনালকে আমরা একটু ভিন্নভাবে স্টাডি করার চেষ্টা করব এবং ২ টা কন্ডিশনালকে পাশাপাশি রেখে আমরা কম্পারেটিভ স্টাডি করার চেষ্টা করব। এবং আমাদের লার্নিং প্রসেসটা হবে একটু ট্রান্সলেশন বেসড। কেননা যাতে আমরা এট দ্য সেম টাইম আমরা আমাদের এমসিকিউর পাশাপাশি কিছুটা হলেও রাইটিং এ কভার করতে পারি। সো ডিয়ার ভিউয়ার্স, চলেন আমরা একটু দেখে নিই যে কন্ডিশনালস কে আমরা কিভাবে ভাগ করছি। সো আমি যদি ১ম এ আপনাদেরকে কয়েকটা ট্রান্সলেশন দেই, আমি যদি ১ম এ এখানে লিখি, যেমন তুমি যদি ২ এবং ২ যোগ করো তাহলে ৪ পাবে। এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। আমি আবারও বলছি, এখানে কি লিখেছি? তুমি যদি ২ এবং ২ যোগ করো তাহলে ৪ পাবে। আচ্ছা, আমি ঠিক এখন এখানে লিখছি আরেকটা সেন্টেন্স। এখানে লিখছি, যেমন সে যদি আসে তাহলে আমি যাব। ওকে। ডিয়ার ভিউয়ার্স, একটা জিনিস এখানে খেয়াল করেন তো ভালো করে। এখানে ২ টা সেন্টেন্সের আমরা যদি টেন্সের ক্যাটেগরিতে কথা বলি তাহলে ২ টা সেন্টেন্সের প্যাটার্ন কিন্তু প্রায় একই। যেমন এখানে বলেছে তুমি যদি ২ এবং ২ যোগ করো তাহলে ৪ পাবে। আর এখানে বলেছে সে যদি আসে তাহলে আমি যাব। আমি কেন বললাম কথাটা আপনি একটু খেয়াল করেন যে এখানে তুমি যদি ২ এবং ২ যোগ করো, তাহলে এটা কি? এটা বেসিক্যালি আমাদের ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। আবার এখানে বলেছি তাহলে ৪ পাবে। মানে তাহলে তুমি ৪ পাবে। আমি এটাকে এখানে তুমি বিষয়টাকে এখানে স্কিপ করা আছে বা উজ্জ্ব করা আছে। তার মানে এখানে তুমি ৪ পাবে। তার মানে ভবিষ্যতে কোনো কিছু পাবে। ভবিষ্যতে কোনো কিছু পাওয়া মানে কি? এটা অবশ্যই ফিউচারের মধ্যে পড়ে। তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি ইনডিফিনিট, আরেকদিকে দেখতে পাচ্ছি ফিউচার। এখানেও সেম থিং ঘটেছে দেখেন, সে যদি আসে এটা কি? ইনডিফিনিট। আমি যাব। মানে কি? তাহলে আমি যাব। আমি যাব বলতে কি? এখন? না, আমি ভবিষ্যতে যাব। তাহলে এটা কি? প্রেজেন্ট, ফিউচার। ২ টা জিনিস কিন্তু প্রায় সেইম। তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন যে, "স্যার, হোয়াটস দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন দিস 2 সেন্টেন্সেস?" তাহলে এই ২ টা সেন্টেন্সের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? রাইট? তো পার্থক্য তো অবশ্যই আছে। যে কারণে আমরা বলব
যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটাকে, সেটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল, এটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল, ঠিক আছে? আর এখানে আমরা যেটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। ওকে, তাহলে আমি লিখে দিলাম। বাট অবশ্যই তাদের হয়তোবা স্ট্রাকচারগত কিছু পার্থক্য আছে, যে কারণে এটাকে আমরা এখানে রেখেছি 0 তে, আর এই সেন্টেন্সটাকে আমরা রেখেছি ফার্স্ট এ। সো চলুন আগে আমরা ফার্স্ট কন্ডিশনালটাকে একটু এনালাইসিস করি এবং এখান থেকে আমরা স্ট্রাকচারটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে বুঝতে পারবো যে এটার সাথে ওই 0 কন্ডিশনালের পার্থক্যটা বেসিক্যালি কোথায়। সো আসেন, আমি যদি বলি যে সে যদি আসে, আমরা খুব ইউজুয়ালি ট্রান্সলেশন করব এটাকে ইফ, যদি ইংরেজি কিন্তু ইফ, ঠিক আছে? ইফ হি comes, if he comes, তাহলে ইংরেজি যদি আমি বলি তাহলে হচ্ছে then, তাহলে আমি যাব, I will go, এই ছিল সেন্টেন্স। এখন যে জিনিসটা আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় এখানে তাহলে বলতে বুঝি হচ্ছে then, এখানে বুঝি then, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এখানে তাহলে ইংরেজি কিন্তু then ইউজ করা একেবারেই ভুল, ঠিক আছে? এখানে আপনাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের কমা। তার মানে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে এখানে তাহলের জায়গায় আপনাদেরকে অবশ্যই কমা ইউজ করতে হবে এবং ৪ টা কন্ডিশনালি আমরা সেম ভাবে তাহলের জায়গায় আমরা কি ইউজ করব? কমা। বাট বাংলার ক্ষেত্রে তাহলে শব্দটা আমাদেরকে ইউজ করতে হয়। ঠিক আছে? তো এখন যদি আমি বলি আপনাদেরকে if he comes I will go, মানে সে যদি আসে তাহলে আমি যাব। এটুকুই তো। if he comes I will go, সে যদি আসে আমি যাব। আচ্ছা। তাহলে এই জিনিসটাকে কিন্তু আমি আবার একটু অন্যভাবে লিখতে পারি। আমি যদি চেঞ্জ করে লিখি, তাহলে আমি বলতে পারি এভাবে যে I will go if he comes. তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে if টাকে কিন্তু আমি ইউজ করেছি মাঝখানে। তো আপনি যদি if টাকে মাঝখানের দিকে ইউজ করেন তাহলে কিন্তু আপনার কমাটা ইউজ না করলেই হবে, বা এটাই আপনার জন্য বেটার হবে। সো আমি এখানে বলেছি তাহলে সে যদি আসে তাহলে আমি যাব, if he comes I'll go. আবার একই সেন্টেন্সকে আমি আবার ভিন্নভাবে বলেছি, I'll go if he comes. তাহলে এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট কন্ডিশনাল। তাহলে আমি যদি এখন আপনাকে বলি যে এই কন্ডিশনালের স্ট্রাকচারটা আমরা কি পেলাম? আমরা স্ট্রাকচারটা এভাবে পেলাম যে if, তারপর আমরা পেলাম হচ্ছে প্রেজেন্ট, তারপর আমরা পেলাম হচ্ছে ফিউচার। এইটুকুই তো, এটা তো অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটাই আমরা পেয়েছি এখানে, খেয়াল করেন। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তাই না? ফিউচার বলতে আমরা কোনটাকে বুঝবো? আমরা শ্যাল অথবা উইলকে বুঝতে পারি, আমরা মেকে বুঝতে পারি, ইভেন এখানে ইম্পারেটিভ বিষয়টাও আসতে পারে। এটা আমরা একটু পরে দেখছি। এখন আসুন এই জায়গাটাতে। এখানে বলেছে তুমি যদি ২ এবং ২ যোগ করো তাহলে ৪ পাবে। আচ্ছা, একটু খেয়াল করুন তো যে প্যাটার্ন কিন্তু একই, টেন্সের প্যাটার্নটা, বাট সেন্সের কথা যদি বলি তাহলে একটু হলেও পার্থক্য আছে। যেমন এটা অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স, বাট এইটা কিন্তু আমাদের একটা সায়েন্টিফিক ট্রুথ, তাই না? একটা বৈজ্ঞানিক সত্য। তো এখানে একটা বিষয় আছে, যদি কোনো বিষয়ে যদি আপনাদের বৈজ্ঞানিক সত্য বা সায়েন্টিফিক ট্রুথ, যেমন আমি যদি বলি বৈজ্ঞানিক সত্য অথবা আমি যদি বলি চিরন্তন সত্য, চিরন্তন সত্যের কথা বলি, ঠিক আছে? তাহলে আমাদের এটা পড়বে হচ্ছে জিরো কন্ডিশনালস। তাহলে এটা আমাদের কোথায় পড়বে গিয়ে? জিরো কন্ডিশনালস। আর জিরো কন্ডিশনালস এ যেটা হয়ে থাকে সেটা আমি একটু বলতেছি আপনাদেরকে, একটু খেয়াল করেন। এখানে বলা আছে তুমি যদি ২ এবং ২ যোগ করো তাহলে ৪ পাবে। তাহলে ইফ ইউ, আর যোগ করে ইংরেজি অ্যাড, টু অ্যান্ড টু, তাহলে ইংরেজি কি? আচ্ছা বলুন তো, তাহলে ইংরেজি কি বলেছি? একটু আগে করেছি কিন্তু মনে আছে আপনাদের নিশ্চয়ই। তাহলে ইংরেজি কিন্তু এখানে দেন বলা যাবে না। আমাদেরকে কি দিতে হবে? কমা। ঠিক আছে? তাহলে তুমি ৪ পাবে। এখানে তুমি শব্দটা উজ্জ্ব আছে। তাহলে আমি এখানে বলতে পারি ইউ উইল গেট 4। এটা কি হলো? না, হয়নি। কেন হয়নি? কারণ এটার সাথে ওই স্ট্রাকচার কোনো পার্থক্য এখানে নেই। পার্থক্যটা বেসিক্যালি হচ্ছে যে এখানে আমরা কোনোভাবেই ফিউচার ইউজ করতে পারব না। মনে হবে যে ফিউচারটা দিলে খুব ভালো হয়, বাট এখানে কোনোভাবেই ফিউচারটাকে ইউজ করতে আমরা পারবো না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই উইল বা শ্যালটাকে আপনাকে স্কিপ করতে হবে। আপনাকে ডিরেক্ট বলতে হবে ইনডিফিনিট টেন্সে। ইউ গেট 4। আমি তাহলে এখন রিপিট করছি। ইফ ইউ অ্যাড 2 and 2 ইউ গেট 4। এখানে বলা যাবে না যে ইউ উইল গেট 4। ঠিক আছে? এটাই হচ্ছে এই ২ টার মধ্যে একদম বেসিক বা কোর পার্থক্য। তাহলে আমরা যদি একটু কম্পারেটিভলি স্টাডি করার চেষ্টা করি যে এটার সাথে এগুলোর বেসিক্যালি পার্থক্যগুলো কোথায়, তাহলে আমাদের কাছে বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সিমিলারলি যেমন আমরা এখানে স্ট্রাকচার পেয়েছিলাম যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তাহলে আমরা এখানেও যদি একটা স্ট্রাকচার আমরা এখানে মেক করি তাহলে এখানে দাঁড়াচ্ছে
যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, বিষয়টা কিন্তু এরকমই। এখানে কিন্তু ফিউচার আনা যাবে না। ভেরি সিম্পল। তাহলে মনে হবে যে এখানে ফিউচার আনলে ভালো হয় বাংলা সেন্স থেকে, বাট আমাদেরকে চিন্তা করতে হবে ইংলিশের সেন্সে কি বলছে। তাহলে এখানে আমাদেরকে বলতে হবে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের ২ টা কন্ডিশনের মধ্যে পার্থক্য। তাহলে এখন যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে হয়তোবা আমরা বিষয়টা সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হতে পারবো। আমি যদি আপনাকে একটা কথা বলি, এখানে যদি আরেকটা নতুন সেন্টেন্স লিখি, যেমন আমি ২ নাম্বার দিলাম, দিয়ে লিখলাম যে, "তুমি যদি কঠোর পড়াশোনা করো তাহলে চাকরিটি পাবে।" আবার বলছি, "তুমি যদি কঠোর পড়াশোনা করো তাহলে চাকরিটি পাবে।" তাহলে তুমি যদি, ইফ ইউ, কঠোর পড়াশোনা ইংরেজি আমরা যেমন পড়েছিলাম কঠোর পরিশ্রম, ওয়ার্ক হার্ড, তাহলে এখানে কঠোর পড়াশোনা হচ্ছে স্টাডি হার্ড। ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ স্টাডি হার্ড, এখানে কি হবে? ইফ প্রেজেন্ট, অবশ্যই পরেরটা কি হবে? ফিউচার হবে, রাইট? তাহলে ইউ উইল গেট দ্য জব, ইউ উইল গেট দ্য জব। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট দ্য জব। এখন যদি আমি এখানে কথা বলি, এখানে যদি আমি আপনাদেরকে আরেকটা সেন্টেন্স দিই, আপনারা একটু নিজে ভাববেন তো যে এটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্যের মধ্যে পড়ে কিনা? আমি যদি এভাবে বলি, "তুমি যদি পানি ঠান্ডা করো তাহলে বরফ পাবে।" আচ্ছা, পানি কি ঠান্ডা করলে বরফ পাওয়া যায় না? অবশ্যই যায়, এবং এটা কি? এটা হচ্ছে আমাদের একটা সায়েন্টিফিক ট্রুথ। তাহলে আমরা যদি এখন বলি যে, "তুমি যদি পানি ঠান্ডা করো তাহলে ইফ ইউ ফ্রিজ ওয়াটার, ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তাহলে ইংরেজি কি আমরা এখানে দেন দেব? নট এট অল, কখনোই দিব না আমরা। তাহলে আমরা কি দেব? কমা দেব। তাহলে ইফ ইউ ফ্রিজ ওয়াটার, কমা ইউ, এখানে কি আমরা উইল দেব? একটু ভাবুন তো, একটু ভাববেন তো এখানে উইল দেওয়া যায় কিনা? মনে হয় না এখানে উইল দেওয়া যায়। কারণ আমরা আমাদের আগের লেকচার থেকে জেনেছি যে এখানে কখনো উইল দেওয়া যাবে না। স্ট্রাকচারটা আমাদের কি ছিল? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। সো আমরা এখানে বলতে পারি যে ইফ ইউ ফ্রিজ ওয়াটার, কমা ইউ গেট আইস, তুমি বরফ পাবে। ইফ ইউ ফ্রিজ ওয়াটার, কমা ইউ গেট আইস। তাহলে এখন একটু খেয়াল করেন তো, এখানে বলেছি ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট দ্য জব। এখানে বলেছি ইফ ইউ ফ্রিজ ওয়াটার ইউ গেট আইস। এখন আমি যদি বলি যে এই সেন্টেন্সটাকে আমি একটু অন্যভাবে লিখতে চাই, অন্যভাবে লিখলে কিভাবে হবে? আমি যদি ইফটাকে ঠিক মাঝখানে রাখি, যেমন আমাদেরকে বলতে হবে ইউ উইল গেট দ্য জব, ইউ উইল গেট দ্য জব ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ স্টাডি হার্ড। এই তো হয়ে গেল। এখানে আসি আমরা, এখানে যদি এখন একটু কথা বলি আমরা এখানে, যেমন এখানে বলেছিলাম যে, "তুমি যদি পানি ঠান্ডা করো তাহলে তুমি বরফ পাবে।" তাহলে আমরা যদি ইফটাকে এখন মাঝখানে রেখে সেন্টেন্সটাকে একটু রিস্ট্রাকচার করি তাহলে এভাবে দাঁড়ায় যে, "ইউ গেট আইস ইফ ইউ ফ্রিজ, ডাবল ইজেটি ফ্রিজ ওয়াটার।" ওকে। সো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, তাহলে এখন আসুন আমি আপনাদেরকে আবার একটু সাম আপ করে দিই যে আসলে এখান থেকে আমরা কি শিখলাম। আমরা বেসিক্যালি কথা বলছি কিসের উপরে? আমরা বেসিক্যালি কথা বলছি হচ্ছে কন্ডিশনালস এর উপরে, এবং আমি আপনাদেরকে এটাও বলেছি যে পরীক্ষাতে আপনাদের কন্ডিশনালস সম্পর্কে একটা কোয়েশ্চেন থাকার সম্ভাবনা সব ক্ষেত্রেই বেশি থাকে। এবং কন্ডিশনালসকে আমরা এটা বলেছি, ১ম যে ভুল ধারণাটা আমাদের ছিল সেটা হচ্ছে যে কন্ডিশনালস বেসিক্যালি নাকি ৪ প্রকার। না, ৪ প্রকার কিন্তু বলা যাবে না। আমাদেরকে জানতে হবে কন্ডিশনালস কত প্রকার? বেসিক্যালি ৩ প্রকার। তো কিন্তু আমাদেরকে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আমরা জানি যে কন্ডিশনালস হচ্ছে, আমাদের আজকে যেটা শিখলাম সেখান থেকে জানলাম কন্ডিশনালস হচ্ছে আমাদের ৪ প্রকার। কি, কি? 0, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবং আমরা কম্পারেটিভ স্টাডির সুবিধার্থে আমরা 0 এবং ফার্স্টকে পাশাপাশি রেখে কম্পেয়ার করছি, এবং এর পরের লেসনে আমরা যেটা করব যে সেকেন্ড এবং থার্ডকে পাশাপাশি রেখে ওখানে একটা কম্পারেটিভ স্টাডি করে ফেলব। তো এখানে আলোচনা করতে গিয়ে যেটা আমরা দেখলাম যে 0 কন্ডিশনের সাথে ফার্স্ট কন্ডিশনের পার্থক্য এখানেই। 0 কন্ডিশন হচ্ছে আমাদের কি? বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য। অপরদিকে ফার্স্ট কন্ডিশনাল অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটাই। তো এখানে একটা পার্থক্য আছে যে ফার্স্ট কন্ডিশনালে আমাদের সেন্টেন্স যেটা স্ট্রাকচার ক্রিয়েট করে সেভাবে আমরা স্ট্রাকচার করব, যেমন ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ঠিক আছে? বাট এখানে আসবো যখন আমরা 0 কন্ডিশনালে, তখন কিন্তু আমাদেরকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। বিষয়টা হচ্ছে এখানে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার মনে হলেও ফিউচার এখানে দেওয়া যাবে না।
আমাদেরকে কি ইউজ করতে হবে? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। সো এটাই ছিল এই দুটোর মধ্যে পার্থক্য। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আশা করছি আপনারা বিষয়টা সম্পর্কে একটা কনসেপ্ট, একটা ভালো একটা ধারণা পেয়েছেন এবং আপনাদের সাথে এর পরের সেশনে দেখা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।